হ্যাঁ রে দালাল, এই দালাল, কাউকে দোষারোপ করে কি কোনো লাভ আছে? সেই তো তুই নিজে প্রমাণ করেই দিলি যে সংসার ভাঙার গন্ধ যেখানে তুই যা পাবি, কেউ যদি নিজের সংসার নিয়ে, কেউ যদি নিজের সাংসারিক কষ্ট দুঃখ কেউ যদি একটু চ্যানেলে শেয়ার করলো, তুই সেখানে হাঁ করে শকুনের মতো বসে থাকবি। তোর তো কাজই সেটা। বোধহয় শকুনও অত তাড়াতাড়ি মানে খাবার খুঁজে বেড়াতে পারে না, তুই যেভাবে তোর খাবারটাও খুঁজে নিস, তাই না? গন্ধ পেয়ে গেছিস, লোকের সংসার ভাঙাতে হবে তো সারাদিন বসে থেকে তো তোর একটাই কাজ। কে কী সাংসারিক দুঃখ কষ্টের কথা বলছে, চলো তার সংসারটা আগুন লাগিয়ে দিয়ে আসি, ভাঙন লাগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, আমরা তো সবাই জানি, তোকে আবার ঢাক পিটিয়ে বলতে হবে নাকি যে বসে আছি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার? না 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 না, আমরা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে তোর নিজের তুলনা করিস না। তুই আর আমরা কারণ আমরা সাংসারিক, আমরা সংসার করছি। আর তোর সংসারটা কীরকম সীমাবদ্ধ বলতো? একা 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 শুধু বরকে নিয়ে, মানে তোর ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। শ্বশুর শাশুড়ি তো তোর বাড়ির অতিথি, তাই না? মানে ওই কালে ভদ্রে কখনো কখনো নিমন্ত্রণ পায়, নিমন্ত্রিত হয়ে আসে, তাই না? তাই আমাদের কাছে খাতা খুলতে আসিস না, আমরা তোর হাল খাতা পুজো করে দেবো, ঠিক আছে? তো সেই জন্য এই তোকে অনেকে বলে না যে পোষা ডগি ঘুরঘুর করে সোনার পাট্টা পরানো, তোকে এইসব বলে না? তোকে ঠিকই বলে। মানে যেমন সুখে সুখে পোষ্যগুলো চলে যায় না, তুই ঠিক সুখে সুখে চলে যাস। কোন জায়গায় কত মিনিটে কত সেকেন্ডে কি হয়েছে, কোনখানে সংসার ভাঙনের মতো একটু আঁচ পাওয়া গেছে, সেইখানটাতে ধুনো দিতে হবে, আগুনটা জ্বালিয়ে দিতে হবে। দেখ, তুই কিন্তু এগুলোতে এক্সপার্ট। কেউ কিন্তু এখনো কোনো ভিডিও করেনি, তোকেই কিন্তু তোর চোখেই পড়লো। কেন বলতো? এমনি এমনি আমরা বলি নাকি যে তুই মানুষরূপী খাদক, মানে যাকে বলে নরখাদক, এমনি এমনি আমরা বলি না। এখনো পর্যন্ত যাকে যাকে খাওয়া শুরু করেছিস তাকে পুরো ছিবড়ে করে দিয়েছিস, মানে চিবিয়ে রস বার করে ছিবড়ে করে দিয়েছিস। কিন্তু ওই যে বলে কারোর নসিব থাকে। টিনা দেখ, তোর মানে খপ্পর থেকে বেরিয়ে যেমন করে হোক শূন্য থেকে আজকে অ্যাচিভমেন্ট। তারপরে যে যাকে এখন বিবি বলে ডাকছিস, বিশেষ ব্যক্তি, সেও দেখ তোকে লাত মেরে দূর করে দিয়ে সেও তার নিজের সংসার করছে। বুঝতে পেরেছিস তো? এখন দেখ মোটামুটি যে যা সবাই দাঁড়িয়ে গেছে, আর তোর নাম হয়ে গেছে লাতখোর, মানুষরূপী খাদক, মানে আমি যেটা বললাম নরখাদক, এগুলো তোর নাম হয়ে গেছে। তারপর কালে ভদ্রে বিশেষে তুই তো আবার মায়ের কোল খালি করার অভিশাপ দিস, সেই রূপে বাচ্চাদেরকে মৃত্যুর অভিশাপ দিয়ে বেড়াস। তো সেই ক্ষেত্রে তুই কি বলতো, ডাইনি নামেও পরিচিত। মানে এই নামগুলো তুই নিজে কুড়িয়েছিস, তুই নিজে কন্ট্রোভার্সি করে কুড়িয়েছিস। ঠিক আছে বন্ধুরা, আরও বলবো ওয়াইটি মেল ক্রিয়েটারকে নিয়ে তোর কি বক্তব্য, সব কিছু বলবো। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ। চলো আজকে দালালকে একটু গাঁতানি দেওয়া যাক। হ্যাঁ, সেটা হচ্ছে দালাল এখনো বুঝতে পারছে না দালাল কি বলছে। এ দালাল, ওই জন্য তোকে সবাই বলে তুই মুখ দিয়ে খাস না পেছন দিয়ে, মানে একদিকে দুটো করিস, মানে কি করিস? মুখ দিয়ে খাস মুখ দিয়ে বডি করিস, না পেছন দিয়ে খাস পেছন দিয়ে বডি করিস, মানে কোনটা? আমরা সত্যি বলছি, আমরা এখনো পর্যন্ত কনফিউজড। কারণ এই দুদিন আগে তুই বললি মেল ক্রিয়েটার, ওটা মেল নাকি অন্য কিছু, তোর এই দুদিন আগে তোর ডাউট ছিল। অথচ তুই আগে কি করে বেরিয়েছিস? বেশ কয়েক মাস আগের কথাই বলছি, এখনো বছর খানেকও হয়নি। তুই কি করতে বেরিয়েছিস? তুই ওয়াইটির মেল ক্রিয়েটারকে নিয়েই তুই মুভি দেখতে যেতে চেয়েছিলিস। আমি বুঝতে পারছি না, মানে তুই ফিমেল নাকি তুই মেল? এবার তো আমাদের মানে নাকি তুই অন্য কিছু, আমাদের এবার গন্ডগোল লাগছে। মানে তোর যদি মনে হয় ওয়াইটির মেল ক্রিয়েটার ফিমেল, তাহলে বলবো তুই কি ব্যাপার, ওই রকম ধরনের তুমি আমার মনের কথা বোঝো না, আমাকে নিয়ে চলো। যখন সে বলছে যে দাদা আপনি দাদার সাথে যাবেন, মানে আপনার হাজব্যান্ডের সাথে যাবেন, তারপরেও তার সঙ্গে যাওয়ার জন্য উতলা হয়ে পড়া, মানে এবার আমরা পাগল হয়ে যাচ্ছি। মানে তুই কি, মানে তুই ফিমেল নাকি তুই অন্য কিছু? এবার তো ডাউট আসছে অনেক কিছু, যে কেন হতে পারছিস না। এবার আমাদেরও ডাউট আসছে, মানে গুলিয়ে যাচ্ছে, মানে তুই কি সেটা বুঝে উঠতে পারছি না। নিশ্চয়ই তুই ওয়াইটির দাদাকে মেল বলেই কি না তার সাথে মুভি দেখতে যেতে চেয়েছিলিস, তারপরে স্কুটিতে উঠতে চেয়েছিলিস, গাড়ি করে ঘুরতে যেতে চেয়েছিলিস, অনেক কিছু ব্লা 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 এইগুলো। এইবার হচ্ছে তুই নিজেই দুদিন আগে প্রশ্ন করলি, যে তুই নিজেই দুদিন আগে প্রশ্নর আগে তুই আগে প্রত্যেকটা ভিডিওতে বলতিস ওয়াইটির মেল ক্রিয়েটার শশা কলা হাতে নিয়ে দৌড়াচ্ছে, তুই নিজে বলেছিস। তারপরে আবার বলছিস এটা মেল নাকি এটা অন্য কিছু। মানে তুই কি বলতে চাইছিস, একটু বলবি কি বলতে চাইছিস? স্বাভাবিক, আমরা তো এটাই জানি যে মেল পুরুষ, অবশ্যই পুরুষ পরিচয় কি? তার স্ত্রী আছে, তার সন্তান আছে, সে নিজে সন্তানের জন্ম দিয়েছে, অবভিয়াসলি সে পুরুষ। আর যদি বলিস যে সবাই সন্তানের জন্ম দিয়েই পুরুষ হতে পারে না, তাহলে তো তুই আবার অন্য লাইনে চলে যাচ্ছিস, তাই তো? এইবারে যে পরের কথায়, যে তোর পুরনো ভিডিও নিয়ে সবাই বলা বলি করে। হ্যাঁ, পুরনো ভিডিওর কি আছে? এই তো দুদিন আগে তেরে হুড়ে বসে যা ভিডিওতে বললি, সেগুলো তো আমরা স্ক্রিন রেকর্ড করে রেখে দিয়েছি। তোর পুরনো ভিডিও করার কি দরকার? তুই দুদিন আগে তেরে ফুড়ে যে ভিডিও করলি, তুই তোর বিশেষ ব্যক্তির নিয়ে যা বললি, যা ঘটনা বলে গেলি, তুই তো পুরনো মানে নতুন ভিডিওগুলো তো তোর পুরনোর থেকে কম কিছু নয়। বুঝতে পেরেছিস? তোর স্বভাব ছোবল মারা, তুই বিষধর সাপ। তো তোর মধ্যে বিষ থাকবে না, এটা আবার হতে পারে? নতুন আবার পুরনো, মানে বিষের আবার নতুন আবার পুরনো।
আমি কিছু বুঝে উঠতে পারি না, তোমরা কি কিছু বুঝতে পারছো? মানে যে বিষধর সাপ বিষাক্ত, তার কাছে আবার বিষের আবার নতুন পুরনো বলতে কি আছে? বিষের স্টক তো সেম হয়। বিষের স্টক সেম হয়, শুধু সাপের ভেদাভেদ থাকে। কেউ সরাসরি কিডনিকে ড্যামেজ করে, কেউ মাল্টি অর্গান ফেলিওর করে দেয়, কেউ এইটাকে অ্যাফেক্টেড হয়, মানে এইরকম ধরনের হয়ে থাকে। বাট বিষ তো বিষই হয়, তার আবার নতুন পুরনোর কি আছে? তুই আমাকে বল যে তোর যদি এতই কিছু কথা হয়, তুই যে এই যে মেল ক্রিয়েটারকে বলছিস যে তুই মেল ক্রিয়েটারকে যে বারবার বলছিস যে তার বউ তার বাচ্চা পুরনো কথা নিয়ে যে তুই বলছিস, তুই নিজে আগে একটা প্রশ্নের উত্তর দে তো, যে তোরই ঘরের লোক তোকে ছয়শ্রী ডট ডট বলেছিল কেন? কেন বলেছিল? বাইরের লোক না হয় তোকে অনেক কিছু বলছে, তারা না হয় তোকে সহ্য করতে পারে না, তোর সুখ দেখলে জ্বলে, মানে তোর জীবনে এত সুখ এত খুশি যে পাবলিক দেখে শুধু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু তুই বলতো তোর ঘরের লোক তোকে কোনো ছয়শ্রী ডট ডট বলেছিল, তুই সেটার ক্লারিফিকেশনটা দে না। বাইরের লোকের কথা তুই না হয় বাদ দিলাম, তোর ঘরের লোকটা যাকে নিয়ে তুই সংসার করছিস সে কেন ছয়শ্রী ডট ডট বলেছিল? ছয়শ্রী ডট ডট বলেছিল তার জন্য শাঁখা সিঁদুর পলা মানে সধবা অবস্থাতে বৈধব্য জীবন ভোগ করে ফেলেছিস, তোর সুখ দেখলে নাকি আমরা জ্বলবো। যাই হোক বন্ধুরা, তো তাহলে বল, তুই নিজেই বল যে তোর ঘরের লোকটা তোকে ছয়শ্রী ডট ডট বলেছিল কেন? তারপর তো তুই বাইরের লোকের কথা বাদ দে, সবাই তোকে খারাপ বলে, সবাই তোকে এই বলে, সবাই তোকে ওই বলে, তাই তো? কেন বলে রে? মেল ক্রিয়েটারকে প্রশাসনের কর্তা কি বলেছে না বলেছে জানি না, কিন্তু তুই কি এমন কাজ করেছিলিস যে তোকে সুপ্রিম লেভেল পর্যন্ত দৌড়াতে হয়েছিল? তাহলে চিন্তা কর, তুই ফিমেল হয়ে তোকে মানে একটা পুরুষ মানুষের কথা বাদ দে, তাকে প্রশাসনের দ্বারস্থ হতে হয়েছে কেন? না সে পুরুষ মানুষ, কথায় কথায় আমরা কাঠগোড়ায় টেনে আনি পুরুষদেরকেই। আর মহিলা হয়ে তুই যে কীর্তি করে বেরিয়েছিস, তোর নিজের কীর্তিগুলো তুই একটু ভাব না, তোকে কেন সুপ্রিম লেভেল পর্যন্ত দৌড়াতে হয়েছে? তোকে এই বিশেষ ব্যক্তি যার পায়ের তলায় ঘুরঘুর ঘুরঘুর করেছিস, যার বাড়িতে গিয়ে হাড্ডিকুড্ডি খেয়েছিস, মানে তোর কাজই তো হাড্ডিকুড্ডি খাওয়া। হাড্ডিকুড্ডি খাওয়া, কারণ তোর তো মেরুদণ্ডের জোর নেই, তুই অন্যের মেরুদণ্ডের কথা বলিস, পুরুষের মেরুদণ্ডের কথা বলিস, তোর তো বিরাট লেভেলের মেরুদণ্ড, ওই জন্যে ওই দুম হেলিয়ে তোকে পরের বাড়িতে গিয়ে হাড্ডিকুড্ডি খেতে হয়েছে। মানে যে গলায় ওই লিগ্যাল মালা ঝুলিয়েছিল তার বাড়িতে গিয়ে হাড্ডিকুড্ডি খেতে হয়েছে, হাতে পায়ে ধরতে হয়েছে, ধরে তোলাতে হয়েছে, মানে মালা খোলাতে হয়েছে। তোর তো সেই লেভেলের মেরুদণ্ড, তুই আর অন্যের কারোর মেরুদণ্ডের কথা বলিস না, ঠিক আছে? অন্য কারোর মেরুদণ্ডের কথা বলিস না। একটা পুরুষ মানুষ হয়ে সে দম নিয়ে কোথাও দেখেছিস মেল ক্রিয়েটারকে কারোর বাড়িতে হাড্ডিকুড্ডি খেতে যেতে? আর যদি কেউ আজ পর্যন্ত মেল ক্রিয়েটারের গলায় যদি কেউ মালা ঝুলিয়েই থাকে, লিগেল মালা ঝুলিয়েই থাকে, কোনোদিন সেই মেরুদণ্ডটাকে কোনোদিন বাঁকা হতে দেখেছিস? সে নিজের মুখে যখন বলেছে দম নিয়ে, তার দম আছে নিজেকে সেই জায়গায় গিয়ে ক্লারিফিকেশন দেওয়ার। সসম্মানে সব জায়গা থেকে বেরিয়ে এসেছে, আর তোকে অসম্মানিত হয়ে লোকের বাড়িতে গিয়ে হাড্ডিগুড্ডিকে পায়ে ধরে তাদের পায়ে সোনার পাট্টা পরে গলায় তাদের পায়ের কাছে ঘুরঘুর 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 করতে হয়েছে। দুদিন আগে যে কন্ট্রোভার্সিগুলো করেছিস না এই বিশেষ ব্যক্তিকে নিয়ে, তোকে ঠিক ওই পাট্টা পরানো ঘুরঘুর করার মতো লাগছিল, ওই জন্য তোকে পোষ্য ডাকটাও শুনতে হয়েছে। আর তুই নিজে মুখে দুদিন আগে স্বীকার করলি না যে পোষ্যর জায়গাটা খালি হয়ে গেছে? তারপরে তোর মন জানে যে তুই পোষ্য হয়েছিলিস, মানে বুঝতে পারছিস তো? পোষ্যগিরি করে না তোর এই জায়গাটা, মস্তিষ্কের রসটা তো শুকিয়ে গেছে, তোর মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, বিভ্রাট ঘটেছে মস্তিষ্কে, বুঝতে পেরেছিস? তোর দশা হচ্ছে আজকে এই জায়গায়। লাতখোর, হ্যাঁ লাতখোর, পরের ঘরে একটুখানি সাংসারিক কথা শুনলে সেই জায়গায় আগুন লাগাতে যেতে হয়, সাংসারিক কিছু শুনলে সেখানে তোকে আগুন লাগাতে যেতে হয়। ওই যে বললি না নীল আকাশ ফুলের পাপড়ি এ নাকি এই বলেছে, হ্যাঁ হাজার কিছু কাজ করলেও বাড়িতে যদি বাচ্চা দেখার লোক হাজার থাকে, বাচ্চার জন্য রান্নাটা মাকেই করতে হয়। কতটা পরিমাণ সবজি দেবো, কোন মাছটা দেবো, কিভাবে মাছটার কাটা ছাড়াবো, বাচ্চাটাকে খাওয়াবো, এটা বাচ্চার মাকেই করতে হয়। এটা মর্ম তুই বুঝবি না, এটার মর্ম তুই বুঝবি না, এটা আগুন লাগানো কথা না, এগুলো এটা আগুন লাগানো কথা না। আর শুধু ওই ফুলের পাপড়ি বলে নয়, যাদের যাদের সন্তান আছে সেই সব মায়েদেরই খাবারের টাইম চট করে হয় না। একটা নারী যতক্ষণ না মা হচ্ছে সে টাইমে ঘুমোবে, টাইমে খাবে, একটা সন্তান হয়ে গেলেই তার খাওয়া ঘুম সব কিছু চলে যায়। এটা সংসার ভাঙানোর কোনো কথা নয়, বুঝতে পেরেছো দালাল? এটা তোমার এইখানে শুকনো মস্তিষ্কে যেখানে রস নেই কোনো, সেখানে ঢুকবে না। যার জন্য তোমাকে বলেছে না ওই তোমার বিশেষ ব্যক্তির দলবল বলেছে না, আমাদের ওই তোমাদের ওই মেক্সিকান দিদিভাই বলেছে না বন্ধু, যে একটু মা মনসার কাছে যাও কাকুরগাছিতে, ওখানে গিয়ে যদি মনস্কামনা যদি কিছু থেকে থাকে, মানে সবার ডাউট আছে এখন যে তোমাকে এত কিছু বলার পরেও তুমি কেন করছো না, তুমি কেন যাচ্ছ না, সবাই বুঝে গেছে যে তুমিও বোধহয় চাও না, ঠিক আছে? ওই জন্য ঠেস মেরে বোধহয় কথাটা বলেছিল। তো তুমি যাও, তোমার প্রার্থনা যদি মা শোনে, আমরা তো সবাই ডাকি ভরে যাক, এবার তোমাকে ডাকতে হবে, তুমি তো কখনো ডাকো না, তুমি এবার ডাকো, ঠিক আছে? এবার মন দিয়ে একটু ডাকো, তাহলেই বুঝতে পারবে যে তুমি ওই লাল লাল খাসির ঝোল সাত সকালে উঠে 7টার সময় এক থালা ভাত দেখবে, ওগুলোও খাবার সময় পাবে না। হ্যাঁ, ওই যে যেমন তুমি পুজো করার সময় পাও না, খাবারের মানে এত খাবার খেতে থাকো যে সকালবেলা ভাত খাওয়া হয়ে যায়, তারপরে পুজো করার সময় থাকে না তোমার।
তো সেই হিসেবে তখন তুমি দেখবে, তখন তুমি আর খাবার সময় পাবে না। এটা তোমার ক্ষেত্রেও হবে, এটা নতুন কিছু নয়। হাজার দেখাশোনার বাচ্চা দেখাশোনার লোক থাকবে, কিন্তু টাইমে বাচ্চা কোনটা খাবে, এই জলটা নয় মিছরির জল, এটা নয় ডাবের জল, এটা নয় এটা, এই ওষুধটা নয় ওই ওষুধটা, যতই লোক থাকুক হাতের কাছে সেই ওষুধটা নিয়ে গিয়ে এখন টাইমে এই ওষুধ এটা খাইয়ে দিন, তাকে নিয়ে গিয়েও বলতে হবে, এই পরিশ্রমটাও করতে হবে। এটা মায়েদেরকেই করতে হয়, এটা কোনো সংসারে ভাঙন নয়। ঠিক আছে, তুমি বসে থাকো ওত পেতে, কার সংসারে আগুন লাগাবো, ভাঙন ধরাবো, বসে থাকো। আমি বলেছিলাম না বন্ধুরা, টিনাকে নিয়েও আবার পড়বে, টিনার পিন্ডিও চটকাতে বসবে। চলে এলো তো বকদাদা নাকি ফোকলা, কার কথা বলছে, কার কথা বলছে, কোথা থেকে টাকা উদ্ধার করেছে, দেখেছিস তো, তোর কোনো অকাত নেই, তোকে সেই ভিতরের খবর নিয়ে ভিডিও করতে হচ্ছে। আহারে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, চুলের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভিতরের খবর ছাড়া তোর কোনো যোগ্যতা নেই, বুঝতে পেরেছিস? ভিতরের খবর, লোকের সংসার ভাঙানো, লোকের পিন্ডি চটকানো, এগুলোই তো তোর কাজ। বাচ্চাদের মরণ কামনা করা, বাচ্চাদের ডিএনএ টেস্টের কথা বলা, আন্ডা বাচ্চা, বুড়ো মহিলা, মাঝবয়স্ক সবাইকে একেবারে মার্কেটে বসিয়ে দিয়ে বিবস্ত্র করে দেওয়া, এটাই তোমার কাজ। তোকে খুব ভালো মানায়, জানিস তো, খুব ভালো মানায়, বুঝতে পেরেছিস? খুব ভালো মানায়। তুই মেল ক্রিয়েটারের চ্যানেলকে নর্দমা বলছিলিস না? না 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 না, অ্যাকচুয়ালি তুই নর্দমার কিট। তুই যদি গঙ্গা জলেও পড়ে থাকিস, তুই দেখ, তুই যদি গঙ্গায় ডুব দিয়া একটুখানি, তারপরেও দেখবি তোর নাম একই রকম থাকবে, তোর স্বভাব, তোর চরিত্র, তোর কথাবার্তা কিচ্ছু পাল্টাবে না। এই দুদিন আগে একে অপরকে কালোমেল করছিলিস না, বিশেষ ব্যক্তি বলছিল না যে কি বলে, ঠকাস না, এই করিস না, তার দলবল বলছিল খুব শান্ত, আহারে নিরীহ, ঠকাস না, কাউকে কষ্ট দিস না, কাউকে এই করিস না। তুই জানিস তুই কী করে বেড়াস, আবার তুই আবার অপরকে বলছিলিস, বুঝতে পেরেছিস তো? অতএব তুই নিজেরটা দেখ না, তোর চরিত্র, তোর সংসার তুই ধরে রাখ না, তুই ধরে রাখলেই হবে, তুই ধরে রাখলেই হবে। তোরই প্রচুর দরকার, দেখ মানুষের এত কিন্তু দরকার নেই, যা যেমন আছে সবাই খুশি আছে, কিন্তু তোর দরকারের শেষ নেই। তোর দরকার, তোর প্রয়োজন, তোর মানে তোর চাহিদা, তা মিটিয়েও শেষ করতে পারছে না ঘরের লোক, তাই না? সব বিক্রি হয়ে গেছে, তোর ঘরের লোক থেকে শুরু করে সব বিক্রি হয়ে গেছে, সমস্ত কিছু বিক্রি। এর আবার কথাবার্তা এটা, তুই কি মর্ম বুঝবি, কি মর্ম বুঝবি? হ্যাঁ, একটা ঘরে থেকে দুখানা গ্যাস, দুখানা হাঁড়ি, একটা ঘরে। যার নিজের সংসার করার কোনো যোগ্যতা নেই, সে আবার অন্যের সংসারে আগুন লাগাতে যাবে। হাস্যকর রে, তোকে, তোর জীবনটাই হাস্যকর, তোকে দেখলে হাস্যকর লাগে। নিজের ব্লগ চ্যানেল আছে যেখানে পাবলিক দেখছে যে তোর শ্বশুর শাশুড়ি তোর হাতের ভাত পায় না, সেখানে তুই আবার অন্যের সংসারে আগুন লাগাতে যাচ্ছিস। সিরিয়াসলি, মানে পাগল না, পাগল বলবো না, সিয়ানা পাগল না কি? মানে বুঝতে পারছিস তোর লেভেলটা কোন জায়গায় এসে পৌঁছেছে? লাতখোর, তুই নাকি লাতখোর দালাল। দালাল মানে পোষ্য, দালালের একটা স্ট্যান্ডার্ড আছে, যারা দালালি করে বেড়ায় অন্যান্য কাজে। তুই হচ্ছিস পোষ্য, তুই দালাল নোস, তুই পোষ্য, ঠিক আছে? তুই হচ্ছিস পোষ্য। চলো বন্ধুরা, এর জন্য এইটুকুই ঠিক আছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আজকে এইটুকুখানেই থাক।